নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের আরেকবার অনুরোধ জানাই সহায়তা করার জন্য। সামনে নির্বাচন, আমার এই ছোট্ট উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের সহযোগিতা দরকার। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা সরাসরি আমার কাছে পৌঁছে যাবে। আমি এই প্রতিবেদনের শিরোনামটা দিয়েছি গোপন কথাটি রবে না গোপনে। রবীন্দ্রনাথের গান। কেন দিলাম? হোল্ড ইওর ব্রেথ। কারণ এই সরকার, ছোটবাবু সবাই দাবি করেন না, তারা উন্নয়নের ক্ষেত্রে কোনো ভেদাভেদ করেন না, সবাইকে উন্নয়নের যজ্ঞে সামিল করেন এবং উন্নয়নের অমৃত কুম্ভ থেকে বিন্দু বিন্দু জিডিপি সারা পশ্চিমবঙ্গে নাকি সমানভাবে ছড়িয়ে পড়ে। যেটা উত্তরবঙ্গের জেলা হোক, জঙ্গলমহল হোক, পূর্ব মেদিনীপুর হোক এবং কলকাতা হোক। উত্তরবঙ্গের কথা কেন বললাম? যে উত্তরবঙ্গে তৃণমূল কখনোই ভালোভাবে নিজেদের পায়ের তলার জমিটা শক্ত করতে পারেনি। লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে মাত্র একটিতে তৃণমূল জয়ী হতে পেরেছিল। কিন্তু তা সত্ত্বেও খোকাবাবু তার পার্ষদরা দাবি করেন যে উন্নয়নের ক্ষেত্রে তারা কখনো কোনো বৈষম্য করেন না। কিন্তু হাটে হাড়িটা তো ভেঙে গেল। হাটে হাড়ি ভেঙে দিলেন খোকাবাবু ঘনিষ্ঠ বিধায়ক শওকত মোল্লা। একদা রেজ্জাক সাহেবের ঘনিষ্ঠ সহযোগী, যাকে দিদিমণি বলেছিলেন, এই শওকত তুই তো বোমা বাঁধিস। সেই শওকত ভাঙড়ে গিয়ে বলেছেন ৩টে অঞ্চলে যেখানে আইএসএফ এর কাছে তৃণমূল হেরেছিল পঞ্চায়েত নির্বাচনে, সেখানে যারা আইএসএফ করে বা অন্য বিরোধী দল করে তারা কোনো সরকারি পরিষেবা পাবে না, লক্ষ্মীর ভান্ডারের টাকাও তারা পাবে না। মানে এটাই হচ্ছে প্রকৃত চেহারা। ময়নার একটা পঞ্চায়েতও এটা হয়েছিল, বাগচি নাকি পাকচা পঞ্চায়েত, হাইকোর্টে মামলা পর্যন্ত, যে সাগরদিঘিতে বাই ইলেকশনে যখন তৃণমূল হারলো, সাগরদিঘিতেও নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়েছিল। অর্থাৎ সরকারি পরিষেবা পেতে হলে আপনার শাসকের দাসানুদাস হতে হবে, শাসকের পদলেহন করতে হবে। শাসক যতই অন্যায় করুক আপনাকে মুখ বুজে সহ্য করতে হবে। যদি আপনি প্রতিবাদ করেন, আমরা তো জানি প্রতিবাদ সচেতনতার ভাষা, তাহলে আপনাকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা হবে। শওকতের এই বক্তব্য এই সত্যটাকে বেআব্রু করে দিল। এখন তৃণমূল ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে, এটাও শওকতের ব্যক্তিগত মত। অতীতে অনেক নেতা এরকম বলেছেন, তর্জনী তুলে, লক্ষ্মীর ভান্ডার পান না, লক্ষ্মীর ভান্ডার নেবেন আবার সরকারের বিরোধিতা করবেন, এটা তো হতে পারে না। তা লক্ষ্মীর ভান্ডারের টাকা কি ক্যামাক স্ট্রিট থেকে আসে না কালীঘাট থেকে আসে? লক্ষ্মীর ভান্ডারের টাকা পশ্চিমবঙ্গের মাতৃশক্তি পায়, সরকারি টাকা। সেই টাকা আসে, এবার শুনুন স্ট্যাটিস্টিক্স, 2,88,000 কোটি টাকা এবার রাজ্যের রাজস্ব হবে অনুমান। তার মধ্যে 1,27,00,000 টাকা হচ্ছে কেন্দ্রীয় কর অনুদান, কেন্দ্রীয় কর অন্যান্য ভাগ। 47,000 কোটি টাকা হচ্ছে কেন্দ্রীয় অনুদান, বাকিটা হচ্ছে মদ বিক্রি এবং অন্যান্য খাতে আদায়। 56% রাজ্যের রাজস্বের ভাগ হচ্ছে কেন্দ্রের। কোনো ক্যামাক স্ট্রিটের টাকা নয়, কোনো কালীঘাটের টাকা নয়, এটা সরকারের টাকা। এই সরকারের রাজস্বের 56% আসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। হুমকি দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আরে এরপরে তো অন্নপূর্ণা ভান্ডার চালু হবে বিজেপি যদি ক্ষমতায় আসে, 3,000 টাকা করে মাতৃশক্তি পাবেন। বিজেপি ক্ষমতায় আসলে বিরোধী দলনেতা বলেছেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই প্রস্তাব পাশ হবে। তাহলে গোপন কথাটি রবে না গোপনে,
এটাই হচ্ছে ওদের আসল চেহারা, যেটা বেআব্রু হয়ে গেল। শওকত যে কথাটা বলেছেন, অনেক তৃণমূল নেতার এটা মনের কথা। অনেকে একটু রাগঢাক করে বলেন, শওকত মোল্লা রাগঢাক করে কথা বলার পক্ষপাতী নন, তিনি আসল সত্যটা জানিয়ে দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার পেতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে, ব্যাস, এটাই আসল সত্য। শাসকের মুখপাত্ররা যতই ইনিয়ে বিনিয়ে নানা কথা বলুন না কেন, তারা উন্নয়নে কোনো ভেদাভেদ করেন না। বাস্তবটা হলো সম্পূর্ণ বিপরীত। রাজ্যের নানা জায়গায় এরকম উদাহরণ অতীতেও হয়েছে। শওকত সত্যিটা পরিষ্কার করে বলল। দেখুন, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়েছে, 1500 টাকা SC ST মাতৃশক্তির জন্য, 1700 টাকা, ঠিক আছে, আমি এই প্রকল্পের বিরোধী কোনো কালেই ছিলাম না, এখনো নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সবাইকে এভাবে দেওয়াটা ঠিক না। একেবারে টার্গেট অডিয়েন্স করে তাদের হাতে এই টাকাটা পৌঁছে দেওয়া উচিত। আমি জানি না খবরটা সত্যি কিনা, কাঞ্চন মল্লিকের স্ত্রীও নাকি লক্ষ্মীর ভান্ডারের প্রাপক, কোথায় একটা কাগজে পড়েছিলাম, সত্যি মিথ্যা জানি না, বেরিয়েছিল খবরটা। এরকম অনেক আছে, উচ্চপদস্থ সরকারি চাকরি করে, কলেজে স্কুলে পড়ায়, বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরতা, পান, লক্ষ্মীর ভান্ডার অ্যাভেল করেন। তাদেরকে টাকাটা দেওয়া হবে কেন, এটাই তো প্রশ্ন। যাদেরকে দেওয়ার তাদেরকে দিন, কিন্তু দিদিমণি তো ভোট করবেন, সবাইকে দেবেন, সবকিছু সবার জন্য। ঋণ করো, টাকা বেলাও। যে বাচ্চাটা আজকে জন্ম নেবে তার মাথায় 81,000 টাকা দেনা, এবং রাজ্যের ঘাড়ে 8 লক্ষ কোটি টাকার বেশি দেনা। ভাবতে পারছেন? এই হচ্ছে অবস্থা। দেখুন, এবারের নির্বাচন যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ মেরুকরণের আবহে। হিন্দু ভোট এবার সংহত হবে। আমার ধারণা, ভোট যখন হবে তখন অন্তত 100টার মধ্যে 65-66টা হিন্দু ভোট বিজেপির পক্ষে যাবে। লোকসভা নির্বাচনে যেটা 100টার মধ্যে 56টা ভোট পড়েছিল হিন্দু ভোট বিজেপির পক্ষে। 2021-এ বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট পেয়েছিল তৃণমূল। তারা আবার সেই পারফরমেন্স রিপিট করতে মরিয়া হয়ে উঠেছে। সেই জন্য দেখছেন না, সংখ্যালঘু দপ্তর এবং মাদ্রাসা উন্নয়ন মন্ত্রকের বাজেট 5,700 কোটি টাকা, আর শিল্প, পরিকাঠামো, তথ্য প্রযুক্তিতে নমিনাল বাজেট বরাদ্দ। তাহলে একটা সরকারের প্রায়োরিটিটা বোঝা যায়। 2011-12 সালে ছিল 470 কোটি টাকা সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায়। 14 বছর বাদে 12 গুণ বেড়েছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার বরাদ্দ। কতটা কি উন্নয়ন হয়েছে সে নিয়ে আমি আগে অনেক প্রতিবেদন করেছি, আর করব না এই মুহূর্তে। মানুষ জানেন সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন কি হয়েছে, নাকি শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, জেসিবির উন্নয়ন হয়েছে। সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু মায়েদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম, নিজের জীবন দিয়ে বুঝুন আপনারা কতটা উপকৃত হয়েছেন। উন্নয়নের অমৃত কুম্ভ থেকে কতটা জিডিপি আপনার ঘরে এসে পৌঁছেছে, নাকি শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, জেসিবি ফুলে ফেপে ঢোল হয়ে উঠেছে। দেখুন, মেরুকরণের এই আবহে বাংলায় ভোট হচ্ছে, আসামেও ভোট হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটা AI জেনারেটেড ছবি নিয়ে বিতর্ক হয়েছে। সেখানে একটা কাউবয় হ্যাট পরে পয়েন্ট ব্ল্যাঙ্ক ফায়ার বলে একটা ছবি বিজেপির ওখানকার IT সেল বোধহয় সমাজ মাধ্যমে দিয়েছিল, পরে সেটা উইথড্র করে নেওয়া হয়। গেল রব উঠেছে। কংগ্রেস বলছে সংখ্যালঘুদের গণহত্যার ডাক দিয়েছেন হিমন্ত, সর্বোচ্চ আদালতকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। মহুয়া মৈত্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ট্যাগ করে বলেছেন যে নরেন্দ্র মোদী মালয়েশিয়ায় গেছেন, 65% মানুষ সেখানে ইসলাম ধর্মাবলম্বী। দেখুন বিজেপির এক নেতা কিভাবে
মুসলমানদের হুমকি দিচ্ছেন। বিষয়টা কি তাই? আমি এই পোস্টটা কিন্তু সমর্থন করি না, সবার আগে বলেন। অতি উৎসাহে কেউ এটা করেছেন, অতি উৎসাহে কিছু কাজ করলে তার খেসারত দিতে হয়, তো ওদেরও খেসারতটা দিতে হবে। কিন্তু আসামের সমস্যাটা কিন্তু অন্য রকম। ডেমোগ্রাফিক এমন চেঞ্জ হচ্ছে, সেখানে অসমিয়ারাই কার্যত একদিন সংখ্যালঘুতে পরিণত হবে, যদি না এখনই বিষয়টাকে কন্ট্রোলে আনা যায়। দেখুন, মিয়া শব্দের অর্থ হচ্ছে সম্মানীয়, কিন্তু অসমে মিয়া বলা হয় বাংলাদেশ থেকে আগত মুসলমানদের। এবং হিমন্ত কিন্তু সরাসরি তাদেরকে টার্গেট করেছেন, বলেছেন যে ওদের রিক্সায় উঠলে কম ভাড়া দেবেন, ওদের কোনো কাজে লাগাবেন না, ওদেরকে সবসময় কোণঠাসা করবেন। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভোট, মিয়াদের বলুন ওখানে গিয়ে ভোট দিতে। কারণ হিমন্তের বক্তব্য খুব স্পষ্ট, জাতি জমি সত্তাকে রক্ষা করতে হবে। অসমিয়া প্রাইডকে জাগিয়েছেন তিনি, এবং আসামেও প্রচন্ড মেরুকরণ, এবং ধুবড়ি বলুন, নওগাঁ বলুন, 2-3টে জেলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু তা সত্ত্বেও বিজেপি দুবার জিতেছে। এখনো পর্যন্ত যা যা ওপিনিয়ন পোল হয়েছে, সেখানে কিন্তু বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। অনেকে বলছেন যে হিমন্তের এই পোস্ট বঙ্গের মুসলমানদের আতঙ্কিত করবে, তারা দিদিমণির ছাতার তলায় জড়ো হবেন। মুসলমানরা কতদিন বোকা বলবেন বলুন তো? বিজেপির জুজু দেখিয়ে তাদের ভোট নেবেন, তাদের প্রকৃত উন্নয়নের জন্য কিছু করবেন না। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে সংখ্যালঘুরা তৃণমূলকে এবার শিক্ষা দেবে। মালদায় তো দেবেই, দিনাজপুরেও দেবে, মুর্শিদাবাদেও দেবে। মুর্শিদাবাদে 20টা আসন পেয়েছিল তৃণমূল, মালদাতে 8টা। মালদায় লড়াইটা হবে কংগ্রেস বনাম বিজেপি। মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোট একচেটিয়া তৃণমূল পাবে না। মুর্শিদাবাদে 14 থেকে 15টা আসন তৃণমূল হারাবে। কারণ সংখ্যালঘুদের, আমি বলছি, তাদের মনে বিজেপির ভয় আছে। বিজেপি একজনও মুসলিমকে প্রার্থী করে না, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো সংখ্যালঘু মুখ নেই। কিন্তু বিজেপিকে রোখার ঠেকা তো তৃণমূল নেয়নি। আমি সংখ্যালঘু ভাইদের বলছি, বাম আছে, কংগ্রেস আছে। দেখুন, বামেরা এবং কংগ্রেস কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে কোনো সহাবস্থানে যাবে না। কিন্তু তৃণমূল হচ্ছে যে পাত্র রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে। অতীতে বাংলার মুসলমানরা দক্ষিণবঙ্গে তারা যেভাবে ভোট দিতেন, মুর্শিদাবাদে অন্যভাবে দিতেন, উত্তরবঙ্গে অন্যভাবে দিতেন। সেজন্য মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে কংগ্রেস ভালো ফল করতো, আবার দক্ষিণবঙ্গে একচেটিয়া বামেরা ভোট পেতেন। সেই ট্র্যাডিশনটা এবার ফিরে আসার সম্ভাবনা প্রবল। মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল ভোট বাক্সে ফায়দা লুটবে, বারবার কিন্তু এটা হবে না। এসআইআর মামলার শুনানি শেষ হবে, সুপ্রিম কোর্ট কিছু বলবে, চেষ্টা করব আপনাদের কিছু জানাবার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.